আর্যিকরের ঘটনা আন্দোলনকারীরা যখন বিক্ষোভ দেখাচ্ছে সেই সময় পুলিশের নির্মম অত্যাচার, আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে কার্যত ধাক্কা দিয়ে তাদের ফেলে পড়া হচ্ছে। কার্যত এখানে পুলিশ বলে কিছু নেই পশ্চিমবঙ্গে, যেটা আছে সেটা হচ্ছে তৃণমূলের একটা বাহিনী, তৃণমূলের একটা শাখা সংগঠন, চূড়ান্ত নৈরাজ্য। আমরা একটা নৈরাজ্যের বাসিন্দা, আইন শৃঙ্খলা কোনো কিছু অবশিষ্ট নেই রাজ্যে। অসুস্থ মানসিকতার মানুষজন, দুষ্কৃতী, তারা ভয়মুক্ত হয়ে গেছে। তারা মনে করছে এই সরকার তাদের কিছু করতে পারবে না, তাই যথেচ্ছাচার হয়েছে। আরজিকরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে হসপিটালের মধ্যে একজন মহিলার চিকিৎসকেরও কোনো নিরাপত্তা নেই। এর থেকে মর্মান্তিক, হৃদয় বিদারক, দুর্ভাগ্যজনক এবং হিংস্র ঘটনা কিছু হতে পারে বলে ভারতবর্ষের অন্য প্রান্তের মানুষের জানা নেই। এই সরকারের আর এক মুহূর্তে টিকে থাকার কোনো অধিকার নেই পশ্চিমবঙ্গে। একজনকে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ সূত্রে খবর তিনিই নাকি গোটা কাণ্ড ঘটিয়েছেন। সম্ভব নয়। একজনের পক্ষে ওখানে গিয়ে একজন মহিলা চিকিৎসকের উপরে এই অত্যাচার করা সম্ভব নয়। এটা হতে পারে না। এটা একটা পরিকল্পিত চক্রান্ত যারা করেছে। আমরা একথা একবারও বলিনি তৃণমূল কংগ্রেস তাদের উৎসাহিত করেছে, প্ররোচনা দিয়েছে এই ঘটনা ঘটাতে। কিন্তু এই যে ঘটনা ঘটেছে সেখান থেকে তারা মানুষের দৃষ্টি ঘোরাতে এবং পুরো ঘটনার ওপরে একটা প্রলেপ চাপাতে, সত্যটাকে বাজেয়াপ্ত করবার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে অ্যারেস্ট হয়েছে সে, এটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত খবর, সে কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। সিভিক ভলেন্টিয়াররাই তখন বাদশা। তারা পঞ্চায়েত নির্বাচনে বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থী উইথড্র করায় বিরোধিতা। তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করে। তাদের কাজ হচ্ছে বুথে দখলদারি করা, পুলিশের মতো রাস্তা থেকে টাকা তোলা, আগ্নেয়াস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখানো। এটা তো বহুবার সামনে এসেছে। একজন থানার ওসি তো বলেছিলেন বসিরহাটে যে আমার কাছে যে অস্ত্র আছে আর সিভিক ভলেন্টিয়ার্সদের কাছে যে অস্ত্র আছে তার থেকে বেশি, আর ওরা আমার কথা শোনে না, ওদের জ্যোতিপ্রিয় মল্লিক কন্ট্রোল করে। এইটা পরিস্থিতি রাজ্যের।